আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আজ আমি আপনাদের শোনাব একটা ছোট কিন্তু খুবই গভীর অর্থবহ গল্প। একটি ছোট্ট প্রদীপের গল্প যা আমাদের শেখাবে আলো কখনোই ছোট হয় না। ছোট হলেও সে অন্যকে আলো দিতে পারে, পথ দেখাতে পারে। একদিন এক দূর দূরান্তের অন্ধকার গ্রামে একটি ছোট্ট প্রদীপ জন্ম নিল। সে ছিল খুবই সাধারণ। এক ফালি সলতে আর একটু তেলই ছিল তার সম্বল। বড় বড় বাতিগুলো সবসময় তাকে হাসাহাসি করত। তোর মতন ছোট্ট সলতে দিয়ে কি আলো জ্বালাবি? তুই কিছুই করতে পারবি না। প্রদীপটা চুপ করে থাকত, কিন্তু তার ভেতরে একটা বিশ্বাস ছিল, আমি আলো দিতে পারব, কারো না কারো পথ দেখাতে পারব। একদিন ভয়ঙ্কর ঝড় উঠল। বড় বড় বাতিগুলো একে একে নিভে গেল। ঝড়ের গর্জনে গ্রামটা অন্ধকারে ডুবে গেল। ঠিক সেই মুহূর্তে এক পথিক হারিয়ে গেল গ্রামের বাইরে। সে কিছুই দেখতে পাচ্ছিল না। ঠিক তখন সেই ছোট্ট প্রদীপটা সাহস করে জ্বলে উঠল। তার ক্ষীণ আলোতেই পথিকটা একটু একটু করে পথ চিনতে পারল এবং নিরাপদে ফিরে এলো। গ্রামের লোকেরা বিস্মিত। এত ছোট একটা প্রদীপ, অথচ এত বড় উপকার! সেই দিন থেকে কেউ আর প্রদীপকে ছোট করে দেখেনি। এই গল্পটা আমাদের শেখায় জীবনে বড় কিছু হতেই হবে এমন না। কখনো কখনো ছোট একজনও অনেক বড় আলোর উৎস হতে পারে। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তুমি যত ছোটই হও না কেন, তুমি কারো জীবনে আলো হয়ে উঠতে পারো। এই রকম আরও সুন্দর সুন্দর মনোমুগ্ধকর গল্প পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।